আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম বৈশাখের আরও একটি স্পেশাল রেসিপি নিয়ে। আর আজ আপনাদের তৈরি করে দেখাবো 4 রকমের আলুর ভর্তা। এই 4টি আলুর ভর্তার টেস্ট কিন্তু 4 রকমের, তাই তৈরি করার পর কোনটা রেখে কোনটা খাবেন সেটা কিন্তু বুঝতেই পারবেন না। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এই আলুর ভর্তাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি এখানে বড় সাইজের দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। এবার একটা সবজি কোচানোর মেশিনের সাহায্যে আমি প্রথমে আলুগুলোকে একটু কুচিয়ে নিচ্ছি। এতে করে আলুটা যখন ভর্তা করব তখন এর মধ্যে কোনো রকম দানাদার অংশ থেকে যাবে না। তবে আপনারা চাইলে সরাসরি হাত দিয়ে চটকেও এই আলুগুলো ভর্তা করে নিতে পারেন। আলুগুলো গ্রেট করে নেওয়ার পর হাত দিয়ে একটু চটকে নিয়ে আলুগুলোকে আমি এরকম 4টা ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি 4 রকমের আলু ভর্তা তৈরি করব। এবার চলে যাচ্ছি আলুর ভর্তা তৈরিতে। এই কাঁচা ঝালের আলু ভর্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এটা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এরপর নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই লবণ, পেঁয়াজ আর ধনেপাতাটাকে আমি একটু চটকে নিচ্ছি। এরপর নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, তবে আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী এটা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। আর নিয়ে নিচ্ছি আলু। এবার এই পেঁয়াজ, আলু আর মরিচটাকে খুব ভালোভাবে একসাথে মিক্স করলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁচা ঝালের আলু ভর্তা। এবার এই কাঁচা ঝালের আলু ভর্তাটাকে সার্ভিং বলে তুলে চলে যাচ্ছি পরবর্তী ভর্তা তৈরিতে। এই বেরেস্তা আলুর ভর্তার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুনের বেরেস্তা। নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ পরিমাণ। নিচ্ছি একটা শুকনো মরিচ। এরপর নিচ্ছি স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো ধনিয়া পাতা কুচি। এবার এসব কিছুকে খুব ভালোভাবে আমি প্রথমে একবার চটকে নিচ্ছি। সবকিছু ভালোভাবে চটকে নেওয়া হয়ে গেলে এবার নিয়ে নিচ্ছি আলু। এবার আলুটার সাথে বাকি মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আলুটার সাথে বাকি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের বেরেস্তা আলুর ভর্তা। এবার চলে যাচ্ছি পরবর্তী ভর্তা তৈরিতে। এবার আমার সবচেয়ে ফেভারিট আচারি আলুর ভর্তা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এরপর নিচ্ছি একটা শুকনো মরিচ। নিচ্ছি ধনেপাতা কুচি 1 চা চামচ পরিমাণ। আর নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একবার চটকে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জলপাইয়ের আচার আর তার সাথে 1 চা চামচ পরিমাণ আচারের তেল। এবার এই আচার আর আচারের তেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে জলপাইয়ের আচারের পরিবর্তে অন্য যে কোনো আচার ব্যবহার করতে পারবেন, আর এর পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশিও দিতে পারবেন। এবার আচারটাও এর সাথে একটু মিক্স করে নিচ্ছি। এবার এই মশলাটার সাথে খুব ভালোভাবে আলুটাকেও মিক্স করে নিচ্ছি। আমাদের আচারি আলুর ভর্তাটাও একদম রেডি। এবার চলে যাচ্ছি পরবর্তী ভর্তা তৈরিতে। এই ঘি আলুর ভর্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি। আপনারা চাইলে ঘি আলুর ভর্তা তৈরি করার জন্য কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজের বেরেস্তাও ব্যবহার করতে পারবেন। এরপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনেপাতা কুচি। নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই লবণ, ধনেপাতার পেঁয়াজটাকে প্রথমে আমি একটু ভালোভাবে কচলে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, তবে মরিচের পরিমাণটা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। নিয়ে নিচ্ছি আলু। আর সব শেষে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ খাঁটি ঘি। ঘিয়ের পরিমাণটাও আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এবার এসব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই আমাদের ঘি আলুর ভর্তাটাও একদম রেডি। এবার এটাকেও সার্ভিং বলে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের 4টি ভিন্ন স্বাদের আলুর ভর্তা।
পান্তা ইলিশ অথবা গরম ভাত যে কোনোটার সাথে এই আলুর ভর্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।